হ্যালো ফ্রেন্ডস, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে বানাবো সর্ষের রুই পোস্ত। তাই ভাবলাম বানাচ্ছি যখন আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করলে কেমন হয়। তার জন্যই হাজির হয়ে গেছি। এই যে 6 পিস রুই মাছ নিয়ে সাথে সামান্য লবণ, হলুদ আর লঙ্কার গুঁড়ো আর সামান্য সরিষার তেল দিয়ে ম্যারিনেট করে 10 মিনিট রেখে দেবো। আর সেই ফাঁকে এখানে পেস্ট বানিয়ে নেবো একটা 2 চামচ কালো সর্ষে, 2 চামচ সাদা সর্ষে আর 2 চামচ পোস্ত দিয়ে একটা ডাস্ট তৈরি করে নিলাম। এরপর তাতে সামান্য লবণ, সামান্য জল দিয়ে একটা মিহি পেস্ট বানিয়ে নেব। লবণটা দেওয়ার কারণ হচ্ছে লবণটা দিলে তেতো ভাবটা অনেকটা কমে যায়। আর এই যে আমি ছাঁকুনি করে ছেঁকে নিচ্ছি, আপনারা চাইলে নাও ছাঁকতে পারেন। আমি ছেঁকে নিই কারণ এটাতে সর্ষের খোসাটা মুখে লাগলে আমার একদম ভালো লাগে না। আর এই যে টমেটোটাকে পিউরি করে নিলাম। এদিকে কথা বলতে বলতে কড়াইয়ে তেলও গরম হয়ে গেছে। এই যে মাছগুলো দিয়ে দেবো। মাছগুলোকে মিডিয়াম ভাজবো। দেখুন মাছগুলো ভাজা হয়েই গেছে। এরপর ওই তেলেই আমি মৌরি ফোড়ন আর তেজপাতা কালো জিরে ফোড়ন দিয়েছি। মৌরি ফোড়নটা কিন্তু অবশ্যই দেবেন। মৌরিটাতে টেস্টটা পুরো চেঞ্জ হয়ে যায়। মৌরিটা দেওয়ার সময় একটু ক্র্যাশ করে দেবেন। মৌরিটাকে একটু ছোটো করে নেবেন। আর এই যে পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে যাওয়ার পর টমেটো পিউরিটা দিয়ে দিয়েছি। দেখুন তেলও ছেড়ে দিয়েছে। এরপরেই কিছু রেগুলার মশলা দিয়ে দেবো, যেমন হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর ধনিয়া গুঁড়ো। এখানে আমি জিরে ব্যবহার করছি না। আবারও খুব ভালোভাবে নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে এরপর দিয়ে দেবো আদা রসুনের পেস্ট, খুবই অল্প পরিমাণে, খুব বেশি পরিমাণে দরকার হয় না। এই যে আদা রসুনের পেস্ট আমি দিয়ে দিলাম। তেল দেখুন খুব ভালোভাবে উপরে উঠে এসছে। এরপর আদা রসুনের পেস্টটা দেওয়ার পর আবারও খুব ভালোভাবে আমি নাড়াচাড়া করে নেব তেল ওঠা অবধি। এরপর দিয়ে দেবো আমাদের বেটে রাখা সর্ষের পেস্টটা। তো এখানে লবণ আপনারা বুঝে শুনেই দেবেন, কারণ অলরেডি আমাদের সর্ষের পেস্টে লবণ দেওয়া আছে। তো এই যে সর্ষের পেস্টটা ঢেলে দিলাম। এবারে খুব ভালোভাবে আমি কষিয়ে নেবো এটাকে। আমি আবারও একটু লবণ দিয়ে দিলাম। দেখুন খুব ভালোভাবে ওপরে তেল ছেড়ে এসছে। এরপর আমি সামান্য গরম মশলা দিয়ে আবারও খুব ভালোভাবে কষিয়ে নেব। দেখুন মশলাটা খুব ভালোভাবে ফুটে উঠেছে। এবারে হালকা গরম জল দিয়ে আমি মাছগুলো ছেড়ে দেবো। এখানে ঝোলটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন, তবে খুব বেশি ঝোল দিলে তো ভালো লাগে না। আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে দেবেন। এই যে দেখুন মাছগুলো দিয়ে দিলাম। মাছগুলো ফুটে যাওয়ার পর এখানে আমি 1 চামচ সরষের তেল ছড়িয়ে দেবো। এখানে কাঁচা সরষের তেলটা দিলে দেখবেন আলাদাই একটা স্মেল ওঠে, যেটা খুব ভালো লাগে। আর এই যে এরপর চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম 4-5টা মতো, আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দেবেন। আর এই যে নামানোর আগে একটু ধনেপাতা দিয়ে দিলাম। আমাদের রেসিপি কমপ্লিট। আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। বাই।